বিপিএল শুরুর দিনেই ছোট পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্ট আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সতর্ক বিসিবি জানিয়েছে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। চাইলেও বিপিএলে আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য নাজমুল আবেদিন ফাহিমের। বিপিএলের ১২তম আসর শুরু ২৬ ডিসেম্বর, অনুশীলন শুরু ৬ দলের। ২৪ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থেকে আগেই সরে এসেছে বিসিবি। সিলেটে টুর্নামেন্ট শুরুর দিনেই রাখা হচ্ছে সাংস্কৃতিক আয়োজন। দুই খেলার যে মাঝখানে যে টাইমটা আছে 1 আওয়ার 45 মিনিটসের, ওইখানে আমরা এই ছোট যেরকম সেলিব্রেট করি ওইভাবে করে ওপেনিং সেরিমনিটা করে দেওয়া হচ্ছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিপিএল আয়োজনে এর কোনো নেতিবাচক প্রভাব থাকবে না বলে মনে করে বোর্ড। দেশি বিদেশি খেলোয়াড়, কোচ, ভাষ্যকার, টেকনিশিয়ান সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিশ্চিতে বদ্ধপরিকর বিসিবি। অন্যান্য দেশের থেকে সিকিউরিটির থেকে কিন্তু আমাদেরটা একদম টপ মোস্ট লেভেলে দেয়, তো সেই টপ মোস্ট লেভেলেই আপনার দেওয়া হচ্ছে, মানে এটার থেকে উপরে আরও দেওয়ার কিছু নেই। বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগার ক্রিকেটারদের হাতে গোনা কয়েকজনের। তবে নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, জাতীয় দলে একাধিক তারকা যোগ্যতা রাখেন বিদেশি লিগে খেলার। মুস্তাফিজকে যদি আমি 10-এ 10 দিই, তানজিম সাকিবকে কিন্তু 8.5-9 কম দিতে পারবো না। কিন্তু তখন আমি তুলনা করতে পারি যে শুধু মুস্তাফিজই না, প্রকৃত অর্থে আমাদের হাতে কিন্তু আরও 4-5 জন বোলার আছে যারা প্রায় সমমানের। হয়তো ওরা সুযোগ পায়নি ফ্র্যাঞ্চাইজিতে, এই জন্য হয়তো সবাই সেভাবে তাদের মূল্যায়ন করবে না। সিলেটে বিপিএলের প্রথম পর্ব শেষ হবে 2 জানুয়ারি। 6 ম্যাচ ডেতে খেলা হবে 24টি ম্যাচ। এরপর চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব, চূড়ান্ত পর্ব ঢাকায়। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলতে মুখে টাইগার পেসার হাসান মাহমুদ। লক্ষ্মীপুর ও নোয়াখালীর সমর্থকদের কাছেও দারুণ সমর্থন পেয়েছেন বলে জানান তিনি। টিম ইউনিটি ভালো থাকায় দলীয় সাফল্য আসবে বিশ্বাস হাসানের। মাঠেও দলকে পূর্ণ সমর্থন দেবে সমর্থকেরা, প্রত্যাশা তার। পূর্বাচলে বিপিএল মিশন শুরু নোয়াখালী এক্সপ্রেসের। প্রথম দিন অনুশীলনে নামার আগে জাকের আলী, মাহিদুল অঙ্কনদের দিয়ে প্র্যাকটিস জার্সি উন্মোচন, দলীয় ফটো সেশন ফ্র্যাঞ্চাইজিটির। এখন আরও শক্তিটা একটু বেড়েছে নোয়াখালীর জন্য, যে লক্ষ্মীপুর নোয়াখালীর সাথে এখন যুক্ত আছে। দর্শকদের মতো বিপিএলে নোয়াখালীর প্রথম অংশগ্রহণে উচ্ছ্বসিত লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদ। নোয়াখালীকে ধারাবাহিকভাবে বিপিএলে চান এই পেসার। ম্যাচ ডেতে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে বিশ্বাস তার। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেটে এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা, এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে, তো ওইভাবে আমরা অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে, এবং ওরা আমাদেরকে সবসময় সাপোর্ট করবে। আর অবশ্যই সামনে যত বিপিএল হবে অবশ্যই নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে। জাকের, অঙ্কন, সৌম্যরা দলের কাণ্ডারি। হাবিবুর সোহানের মতো বিধ্বংসী ব্যাটার আছে নোয়াখালী ডেরায়। বিদেশি রিক্রুটরাও এই ফরম্যাটে নিয়মিত পারফর্মার। দারুণ টিম কম্বিনেশনে দলীয় সাফল্য মিলবে বিশ্বাস হাসানের। ইয়াং যারা আছে লোকাল, ওরা খুবই এক্সপিরিয়েন্স, ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, ওভারঅল আমাদের টিমের ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম। বিপিএল দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারবে ক্রিকেটাররা। দলে সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং, তা সত্ত্বেও হাল ছাড়তে চান না হাসান। ধারাবাহিক পারফর্ম করে নির্বাচকদের সুনজরে থাকতে চান। ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশন নিতে পারি। বিপিএল অবশ্যই আবার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জায়গা হতে পারে। অল অ্যাবাউট গেম সেন্স, আমি কাজ করতেছি আরও। ইনশাল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে। মঙ্গলবার ঢাকায় শেষ অনুশীলন করবে নোয়াখালী এক্সপ্রেস। পরদিন যাবে সিলেটে। ২৬ ডিসেম্বর তাদের প্রথম ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল সামনে রেখে প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
নিজেদের হোম গ্রাউন্ডে টসের ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর। ওপেনার ইফতেখার এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারায় রাইডার্স দল। হৃদয়, রাব্বি, সোহানরা সবাই সেট হয়ে আউট হন, আর ইফতেখারের ব্যাটে আসে 58 রানের ইনিংস। কিন্তু উইকেট হাতে রেখেও 136 রানের বেশি করতে ব্যর্থ সোহানের দল। সহজ টার্গেটে জয় পেতে সমস্যা হয়নি রাজশাহীর। সর্বোচ্চ 34 রান অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে। তানজিদ 31 আর আকবর অপরাজিত থাকেন 25 রানে। আর 11 বল আগে 5 উইকেটে জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। এবারে কিন্তু বিগ শট খেলার চেষ্টা, সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। I think we've selected a really good squad and এখানে প্রতিবার এসেই দেখি অনেক নতুন প্রতিভা যোগ হচ্ছে, এটা দারুণ। এখানে সত্যি অসাধারণ কিছু ক্রিকেটার আছে, যেটা ভালো লাগার বিষয়। আমি চাই বিপিএলে বিদেশি ক্রিকেটাররা খেলুক, দেশিরাও পারফর্ম করুক। to have a look today. I've only just arrived. আইএল টি-20তে শারজা ওয়ারিয়র্সের হয়ে তাসকিনের উজ্জ্বল পারফরমেন্স চলমান। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে পাওয়ার প্লেতেই 2 উইকেট নেন টাইগার পেসার। 2 ওপেনার ফিল সল্ট ও অ্যালেক্স হেলস দুজনই তাসকিনের বল আউট হন। তার দারুণ বোলিংয়ে চাপে পড়ে আবুধাবি, তাতে নিয়মিত উইকেট হারায় দলটি। তবে নিজের শেষ ওভারে বেশ খরুচে ছিলেন টাইগার পেসার। 19তম ওভারে 25 রান দেন তাসকিন। এতে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। টানা হারের বৃত্তে থাকা শারজা একাদশে তাসকিনের অন্তর্ভুক্তির পর থেকে জয়ের ধারায় ফেরে। ফেডারেশন কাপের হাই ভোল্টেজ ম্যাচে কাল মোহামেডানের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা লিগ ম্যাচের ব্যর্থতা ভুলে ছন্দে ফেরার চ্যালেঞ্জ সাদা কালোদের সামনে। কিংসকে হারিয়ে কোয়ালিফাই রাউন্ডে নিশ্চিত করতে চায় ঐতিহ্যবাহী দলটি। কুমিল্লায় ম্যাচ শুরু দুপুর 2:30টায়। বাংলাদেশ ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপ, ফের বসুন্ধরার মুখোমুখি মোহামেডান। বিএফএলে হারলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। কিস্তির বকেয়া অর্থ পেয়ে উজ্জীবিত ফুটবলাররা। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে মাঠে পারফরমেন্সের পালা। কিংসের বিপক্ষে ছন্দে ফেরার চ্যালেঞ্জ মোহামেডানের, কারণ সব শেষ ম্যাচে দুর্বল পিডব্লিউডির কাছে হারে ফুটবলারদের মনে চির ধরিয়েছে। এই ম্যাচে হারলেই ফিকে হয়ে যাবে ফেড কাপের কোয়ালিফাই রাউন্ড খেলার স্বপ্ন। সিজনটা আসলে সবাই হোঁচট খাচ্ছে, শুধু মোহামেডান না। টপ টু বটমই খেলার ধরন এক এক সময় এক রকম হচ্ছে। আসলে এগুলো আপ অ্যান্ড ডাউন হইতেছে সব টিমেরই। তো আমরা চেষ্টা করতেছি যে স্বাভাবিক অবস্থানে ফিরে আসার জন্য। একটা জয় আসলে অনেক কিছু পাল্টে দিতে পারে। বকেয়া অর্থ দিলেও ক্লাব কর্মকাণ্ড নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। 2 দিন আগে কুমিল্লা যাবার কথা থাকলেও অর্থ সংকটে একদিন পিছিয়েছে তারা। ক্লান্তি আর মানসিক চাপে ফুটবলারদের পারফরমেন্স নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। পেশাদার লিগ আসলে এটা নামে পেশাদার লিগ, আসলে কাজে আসলে তেমন না। আসলে এটা বলতে গেলে অনেক কিছু বলা লাগে। আসলে আমরা এটার সঙ্গে আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশের আসলে পেশাদার লিগ নাকি আনপেশাদার লিগ। কনফিডেন্স, প্রস্তুতি সব আমাদের 100% নেওয়া। আসলে বাকিটা দেখা যাক খেলার মধ্যে বোঝা যাবে আসলে আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি। রাউন্ড রবিন লিগে শীর্ষ 2 দল খেলবে ফেডারেশন কাপের কোয়ালিফাই রাউন্ড। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে ফর্টিজ। 2 ম্যাচে মোহামেডানের সংগ্রহ 4। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা খেলেছে মাত্র 1টি ম্যাচ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে চ্যানেল 24কে 5 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন চ্যানেল আই। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে 6-a-side ম্যাচে 33 রানের টার্গেটে নেমে সহজ জয় চ্যানেল আইয়ের। জোড়া শিকারে ম্যাচ সেরা চ্যাম্পিয়ন দলের সুব্রত গাইন। হারলেও পুরো টুর্নামেন্টে 5 ম্যাচে 115 রানের সঙ্গে 5 উইকেট শিকার করেন চ্যানেল 24-এর আদ্দিন সজীব। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদিক, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার মিঠু। ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পায় 25,000 টাকা, রানার্স আপ দল 15,000। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।